নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এক এপিসোড নিয়ে আপনাদের সামনে, নতুন এক রেসিপি। আজকের এপিসোড নাম্বার 49। আজকের আমাদের রেসিপি, চলুন ছেলেবেলায় ফিরে যাওয়া যাক। সে যেটা আমরা ছোটোবেলায় আগে প্রায়ই খেতাম। দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন, আলুর টিকিয়া। এটা আমরা প্রায়ই রাস্তায় খেতাম আগে ছোটোবেলায়। এটা আজকে বাড়িতে আমরা বানিয়ে দেখব। এটা বানানোর জন্য প্রথমে 500 গ্রাম সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা 500 গ্রাম আলু নিয়ে নিয়েছিলাম সেদ্ধ, সেটাকে আমরা কাদ্দু ক্রাশ বা হ্যান্ড গ্রেড করে নিচ্ছি। দেখুন, আমরা হ্যান্ড গ্রেড বা কাদ্দু ক্রাশ করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। এবার আমরা এখানে দিচ্ছি 2.5 টেবিল চামচ মতো চিনি বা সুগার। এবার আমরা দিচ্ছি 3 টেবিল চামচ সুজি বা স্যামোলিনা। সুজিটা অবশ্যই দেবেন, ক্রাঞ্চি হবে তাই। এবার আমরা দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমরা দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো বা কিউমিন পাউডার। এবার আমরা দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো বা কোরিয়েন্ডার পাউডার। এবার আমরা দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো বা টার্মারিক পাউডার। এবার আমরা দিচ্ছি 2 টেবিল স্পুন গ্রাম ফ্লোর বা বেসন। এবার আমরা দিচ্ছি হোমমেড মশলা 1 চা চামচ, শুকনো ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে ফ্রাই করা গুঁড়ো করে মশলা। এবার আমরা দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার, যাতে একটু টক মিষ্টি স্বাদ আসে। এবার দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার আমরা দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কাকে চপড করে নিয়েছি ফাইনলি, খুব মিহি করে কুচো করে নিয়েছি। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। যেমন আমরা ডো বানাই নর্মালি, ময়দা বা আটার ডো বানাই রুটি বা পরোটা বানানোর ক্ষেত্রে, সেরকম একটা ডো বানিয়ে নেব। লঙ্কাটা আপনারা পরিমাণ মতো কম বেশি দিতে পারেন, যে যেমন ঝাল খান। এটা মোটামুটি ঠিকঠাক স্ট্যান্ডার্ড ভাবে দেওয়া হয়েছে। এবার আমরা অ্যাড করছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো বা রাইস ফ্লোর। এবার আমরা এটা ভালো করে মেখে আবার সেই ডোটা বানিয়ে নেব। কোনো রকম জলের কিন্তু ব্যবহার করবেন না, এটা আটা বা ময়দা নয়, যেহেতু আলু এমনিতেই হয়ে যাবে। আমাদের আলু টিকিয়ার ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা যেমন করে লেচি কেটে প্যাড়ার মতো শেপ দিয়ে নেবো, চ্যাপটা করে। হাতে একটু তেল মাখিয়ে নেবেন যাতে হাতে লেগে না যায়। এবার একটু করে করে তুলবেন, জাস্ট একটা গোল বলের মতো বানিয়ে নেবেন। বানানোর পর একটু হাত দিয়ে চ্যাপটা করে নেবেন, ব্যাস তৈরি। এইভাবে পুরো যে ডোটা বানিয়েছি সব পুরোটা থেকে আমরা সমান পরিমাণে ইকুয়াল সাইজের বল বানিয়ে এরকম প্যাড়ার মতো শেপ দিয়ে নেব। দেখুন, আমার সব শেপ দেওয়া তৈরি হয়ে গেছে, প্যাড়ার মতো বানিয়ে নিয়েছি। এবার আমরা চাটনিগুলো বানিয়ে নেব। আমি কিন্তু এখানে ঘুগনির ব্যবহার করছি না, আপনারা চাইলে ঘুগনিও ইউজ করতে পারেন। তেঁতুল 75 গ্রাম তেঁতুলকে আমি জলে একটু আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর বীজগুলো বাদ দিয়ে, মানে একটু চটকে বীজগুলো বাদ দিয়ে দেব। আর তেঁতুলের যে
খোসাগুলো থাকবে সেগুলোকেও আমরা জল থেকে বাদ দিয়ে দেবো। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোটা সর্ষে। এবার এটাকে হালকা নাড়াচাড়া করে নেব। এবার তেঁতুলের যে চাটনির গ্রেভিটা আমরা বানিয়েছিলাম, তেঁতুলের বীজগুলো আর খোসাটা বাদ দিয়ে সেটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমরা অ্যাড করছি 2.5 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করবো যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে বা গলে যাচ্ছে। এবারে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখানে 1 চিমটো নুন ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আপনারা নুনের জায়গায় ব্ল্যাক সল্ট বা বিট লবণও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। দেখুন আস্তে আস্তে ফুটে উঠবে। এখানে আমরা দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, অবশ্যই দেবেন, একটা চটপটা টেস্ট আসবে তাহলে চাটনিটার মধ্যে। আবার বলছি, টিকিয়াতে অনেকে ঘুগনি দেয়, আমি কিন্তু ঘুগনি ব্যবহার করছি না, আপনারা চাইলে ঘুগনি ব্যবহার করে অ্যাড করতে পারেন। এবার আমরা দিচ্ছি 1/2 কাপ মতো জল। আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। 40 থেকে 50 সেকেন্ড ইজ মোর দেন এনাফ। তারপর এটা ঠান্ডা হতে দেব। এই ফাঁকে আমরা আরেকটা চাটনি বানাবো টক দই দিয়ে, চলুন সেটা বানিয়ে নিই। এখানে 100 গ্রাম টক দই আমরা নিয়েছি মিক্সিং বলে, সাথে 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। এবারে নুন দিচ্ছি স্বাদ মতো। এবার 1 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। এবার ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। কাইন্ড অফ দই বড়ার যে দইয়ের ইয়েটা হয়, ওটাতে আরও কিছু মশলা পড়ে, ওটা বা মোটামুটি সিমিলার কিছু মশলা বাদ দিয়ে আমার দই বড়ার রেসিপিটা দেখে নেবেন, সেটাও রয়েছে। সিমিলার টাইপের চাটনিটা দইয়ের কিন্তু এখানে হবে। এবার 1/4 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এটা ঘেটে একটু পাতলা বানিয়ে নেব। মানে বেশি থিক করা দরকার নেই, একটু থিন হলেই ভালো, তাই জলটা আমরা অ্যাড করলাম। এটা হতে হতে ওদিকে আমাদের তেঁতুলের চাটনিও রেডি হয়ে গেছে। এগুলো ঠান্ডা হতে দেব। তেঁতুলের চাটনিটা আমরা ছেঁকে নেব, যে আমরা গোটা সর্ষেগুলো দিয়েছিলাম সেগুলো যেন না থাকে দেখে নেবেন, লক্ষ্য করবেন। আপনারা চাইলে সর্ষেগুলো রাখতেও পারেন, বাট ছেঁকে নিলে দেখতে ভালো হয়। এবার চলুন আমরা টিকিয়াগুলো ফ্রাই করে নিই। 5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমরা কড়াইয়ে দিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি। এবারে একের পর এক আমরা টিকিয়াগুলো অ্যাড করে দিচ্ছি। এগুলো কিন্তু একটু লালচে করে ফ্রাই করতে হবে, কাঁচা ফ্রাই করলে চলবে না। যেমন করে আমরা রাস্তায় টিকিয়া খেতাম, একটু বেশ কালো কালো হবে, সেরকমভাবে ফ্রাই করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে, মুচমুচে হবে। দেখুন যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই ফ্রাই করবেন। আমি স্পুনের সাহায্যে উল্টোচ্ছি, এজন্যই দুটো একবার হয়ে গেলে আর ভেঙে যাওয়ার চান্সেস থাকে না। তাই প্রথমেই স্প্যাচুলা বা খুন্তি ব্যবহার না করে যদি স্পুনে করে আস্তে করে উল্টে দেন, তাহলে ভাঙার কোনো চান্সেস কিন্তু থাকবে না। দেখতে পেয়েছেন পোস্ত বড়ার মতো কিছুটা লাগছে, তাই না? তো এইভাবে একটু খড়া করে ভেজে নেবেন। এভাবে সব টিকিয়াগুলো আমরা ফ্রাই করে তুলে নেব। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর লাগছে, ভীষণ সুন্দর খেতে। এই গরমে তো জাস্ট ঝুড়ি মেলা ভার। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, সেই ছেলেবেলার কথা মনে পড়ে যাবে। রাস্তায় দাঁড়িয়ে টিকিয়া খাওয়া, ফুচকা খাওয়া, সেই টিকিয়া বাড়িতেই বানিয়ে ট্রাই করুন। এবার আমরা সার্ভ করছি। একটা প্লেটে 4টে প্রথমে টিকিয়া সাজিয়ে নিলাম। এবার এগুলোকে আমরা ছুরি দিয়ে 2 সাইড করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা আড়াআড়িভাবে কেটে নেব, মাঝে জাস্ট চিড়ে দেবো, যাতে আমরা যে চাটনিটা দিই সেটা যেন একটু ভেতর অব্দি যায়। দেখতে পাচ্ছেন যেভাবে দেখানো হচ্ছে সেভাবে করবেন। এবারে আমরা এর মধ্যে দহির যে চাটনিটা বানিয়েছি প্রত্যেকটাতে ইকুয়ালি অ্যাড করে সার্ভ করব। প্রত্যেকটাতে আমরা ইকুয়ালি পরিমাণ কিন্তু অ্যাড করছি, ইকুয়াল পরিমাণ, সমান পরিমাণ দিচ্ছি। এবার একটু চামচ দিয়ে এটাকে চারদিকে ছড়িয়ে দিচ্ছি, কাইন্ড অফ ব্রাশ করার মতো। এবার এর ওপরে আমরা তেঁতুলের চাটনিটা দেব।
ভীষণ সুন্দর খেতে, বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন। আপনারা চাইলে এর সাথে একটু ঘুগনি অ্যাড করতে পারেন, যেটা রাস্তায় হতো, বাট আমি ঘুগনি অ্যাড করিনি, কারণ আমার এই প্রসেসে বেশি ভালো লাগে খেতে, তাই ঘুগনিটা ব্যবহার করছি না। আপনারা চাইলে পেঁয়াজ ঘুগনি ব্যবহার করতে পারেন, বাট যেহেতু সম্পূর্ণ ভেজ, তাই পেঁয়াজ বা ঘুগনি কোনোটাই আমি ব্যবহার করিনি। এবার এর ওপর আমরা একটু গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টিকিয়ার মধ্যেই। এবার একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যেই। আপনারা এবার এর ওপরে একটু হালকা করে দই ছড়িয়ে দেবেন, দিয়ে জাস্ট টেস্ট করুন। অসাধারণ টেস্ট, যাকে খাওয়াবেন সেই বলবে দারুণ। ছেলেবেলার কথা তারও মনে পড়ে যাবে। রাস্তায় দাঁড়িয়ে টিকিয়া খাওয়া সেই মজাটা আলাদা ছিল। এবার আমি আপনাদের দেখুন ওপর থেকে আরেকটু দই সার্ভ করে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি কেমন লাগছে, জাস্ট ভেঙে একবার তুলে মুখে তুলে নিয়ে দেখুন, জাস্ট অসম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।